আরে ভাই, শুধু মিলাদ কিয়াম করলে আর দাড়ি টুপি রাখলেই কি আপনি আশিক রাসূল হবেন? তাকওয়াটাই একজন মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছায় দেয়। আমাদের দেশে অনেকে দাবি করে আশিক রাসূল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো পরোয়া নাই। আরে ভাই, শুধু মিলাদ কিয়াম করলে আর দাড়ি টুপি রাখলেই কি আপনি আশিক রাসূল হবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিনা প্রশ্নে বিশ্বাস করতে হবে এবং অনুসরণ করতে হবে যথাসাধ্য। যে যত বেশি সুন্নত মোতাবেক চলবে তার তাকওয়া তত বেশি প্রমাণিত হবে। যার তাকওয়া যত বেশি প্রমাণিত হবে সে আল্লাহর ওলি হিসেবে গণ্য হবে। শ্রেণী বৈষম্য ইসলামে নাই, আছে? ইসলাম মানুষের সাথে মানুষের মধ্যে মানুষের মর্যাদার মানদণ্ড বংশ কি নির্ধারণ করে নাই, অর্থ কি নির্ধারণ করে নাই, তাকওয়া কি নির্ধারণ করছে। এই জন্য আল্লাহ তাআলা, এই জন্য আউলিয়া কেরাম খুব বেশি যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ, যে কাজটা তুমি পছন্দ করো, যে কাজে তুমি রাজি হও, ওই কাজটা করার তৌফিক দাও। দোয়াটা কয়েকটা শব্দে, কিন্তু তার অর্থ তাৎপর্য ব্যাপক। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা। এই দোয়াটা যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর পড়বে, আল্লাহর রহমতের চাদরে তাকে ঘেরাও করে রাখবেন। তার চরিত্র থেকে গুনাহ কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাবে। নেক আমলের প্রতি তার উৎসাহ, ভালোবাসা আল্লাহ বহুগুণ বাড়ায় দিবেন। তো বান্দা যদি 2টা কাজে জিম্মা নেয়, আল্লাহ কয়টা কাজে জিম্মা নেবেন? আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ ঠিক করে দিবেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, আই ইউওয়াফিকুকুম লিল আমালিস সালেহা, তোমরা যদি আল্লাহকে ভয় করো আর হক কথা বলো, আল্লাহ তোমাদেরকে নেক আমলের তৌফিক দিবেন। কতটুক? বেহেশতে যেতে দরকার যতটুক। সুবহানাল্লাহ। এখন বেহেশতে যেতে 2টা জিনিস লাগে। কটা জিনিস? গুনাহ থেকে বাঁচতে হয়, নেক আমল করতে হয়। এই জন্য দ্বিতীয় জিম্মাটা আল্লাহ নিয়েছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা 2টা কাজের দায়িত্ব নিব, আল্লাহ 2টা দায়িত্ব নিজ থেকে নিজের জিম্মায় নিয়ে নেবেন বলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াতে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সৌভাগ্যের মহাসোপান লাভ করবে, চূড়ান্ত সফলতা সে লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সব কথাই আল্লাহ বলে দিয়েছেন সূরা আহজাবের এই 2টা আয়াতের মধ্যে। এখন আমরা শিক্ষা নিব। প্রথম হচ্ছে আল্লাহর ভয়। সকল নেক আমলের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয় তাকওয়া। আল্লাহর ভয় বা তাকওয়াটা মুমিনের উপরই, মুমিনের জন্য ঈমান ও ইসলামের উপর টিকে থাকার মূল মেরুদণ্ড হচ্ছে তাকওয়া। কি? মুফাসসিরগণ লিখেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে নামাজের হুকুম করেছেন 80 বারের বেশি, আর আল্লাহ তাকওয়ার কথা বলেছেন প্রায় 250 বার।
কতবার? কারণ তাকওয়া বা আল্লাহর ভয় যার অন্তরে আছে তার নামাজটা হবে মুমিনের নামাজ। তাকওয়া যার নাই তার নামাজ হবে লৌকিকতাপূর্ণ, সে জাস্ট ফ্যাশন কিংবা তার সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস ধরে রাখতে মানুষ ঘৃণা করবে, নামাজ পড়ে না, বেনামাজ, এই জন্য নামাজ পড়বে। কিংবা সালাত হবে আদাত, অভ্যাস, সবাই পড়ে আমিও পড়ি, এটা হচ্ছে যার তাকওয়া নাই তার সালাত। আর যার তাকওয়া থাকবে পূর্ণ মাত্রায় তার সালাত হবে মুমিনের সালাত। অনেক মুসল্লিও তো জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলের ব্যাখ্যায় হাদিসে এসছে ওয়াইল হচ্ছে ওয়াদি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, নামাজিদেরকে ওখানে দেওয়া হবে। অর্থাৎ যারা তাকওয়া, ইখলাস, ইহসানের সাথে নামাজ আদায় করবে না। তাহলে আল্লাহর ভয়টা হচ্ছে সকল নেক আমল করার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয় তাকওয়া। তাকওয়াকে বলা হয়েছে মিলাকুল হাসানাত ওয়া রাসুল ইবাদাত। সুবহানাল্লাহ। সকল নেক আমলের পরিপূর্ণতা আসে তাকওয়ার মাধ্যমে, আর সকল নেক আমলের মূল আমলটাই হচ্ছে তাকওয়া। সুবহান। তাকওয়া ভিত্তিক জীবন গঠন করলে ইহকালের কল্যাণ আসে, পরকালের মুক্তি আসে। তাকওয়াটাই একজন মানুষকে পরিপূর্ণ মানুষ বানায়। আর যার মধ্যে তাকওয়া থাকবে না তার মধ্যে পশুত্ব প্রভাব বিস্তার করে। তখন ওই মানুষটার মধ্যে আর পশুর মধ্যে খুব একটা পার্থক্য। আল্লাহ বলেছেন কাফেরদের ব্যাপারে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বেঈমান, শিরকবাদী, কুফরবাদীরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ বা তার চেয়েও খারাপ। মানুষের মধ্যে এমন কিছু মানুষরূপী জানোয়ার আছে যাদের চরিত্র কুকুর শুকরের চেয়েও খারাপ হয়ে গেছে। যেমন কিছু নারীবাদী মাঠে নামছে, এগুলোকে দেখে বোঝার উপায় নাই এগুলো পুরুষ না মহিলা নাকি হিজড়া। এদের যে দাবি দাওয়া, এটার যদি 100 ভাগের 1 ভাগও সরকার মানে, তা আপনাদের বাংলাদেশ একটা প্রস্টিটিউট স্টেট হয়ে যাবে, পারিবারিক বন্ধন থাকবে না। বুঝেন নাই? এমনিতে এখন আর নারী নির্যাতন নাই, পুরুষ নির্যাতন হচ্ছে। কয়েক মাসে দেখেছি মেয়ে তার বাপকে মেরে ফেলছে। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে অভ্যুত্থান করে এখন বৈষম্য বেড়ে গেছে, ঠিক না? সব কিছুর মূল হচ্ছে কোরআন সুন্নাহর বিশ্বাস না থাকার কারণে। আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, আকায়েদ সম্পর্কে জ্ঞান নাই, ইতিহাসের পড়াশোনা নাই। এদের মধ্যে খুব কম নেতা আছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, অধিকাংশই আঙ্গুল ফুলে কলা গাছ। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, নতুবা পাতি নেতা, সাথী নেতা, অবৈধ পয়সা, পিস্তল বাহিনী, দুর্মুজ বাহিনী দিয়া বড় নেতা হয়ে গেছে। অবৈধ টাকার পাহাড়, নমিনেশন পেতে আর সমস্যা। কারণ বাংলাদেশে টাকা থাকলে এমন অসম্ভবকেও সম্ভব করা যায় যা পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব, ঠিক কিনা? তাহলে তাকওয়াটা হচ্ছে সকল ন্যাক আমলের মাথা, আর ন্যাক আমলের পরিপূর্ণতা আসে তাকওয়ার মাধ্যমে।